পৃথিবীতে দুই রকমের শাশুড়ি আছে, দুই রকমের পুত্রবধূ আছে। কথাটা একটু কিঞ্চিৎ হাস্যকর মনে হলেও এটা সত্য এবং বাস্তব। দু রকমের শাশুড়ি এবং দু রকমের বউ বলতে আমি এটা বোঝাতে যাচ্ছি যে শাশুড়িগুলা খুবই ভালো হয়, একদমই ভালো। বউ 10টা পর্যন্ত ঘুমায়, ঘুম থেকে উঠে শুধু নাস্তা খায়, হাত ধুয়ে, বাসার কোনো কর্ম করে না, বাসার কোনো কাজ করে না। সেই শাশুড়িদের কপালই খারাপ। তারা এতটাই ভালো, বৌমাকে বেশি সুখ দিতে গিয়ে নিজেরা নিজেদের দিকে খেয়ালও দিতে পারে না এবং নিজেদের যে সম্মানটুকু, শ্রদ্ধাটুকু সেটুকুও পায় না। বরঞ্চ উল্টা তার উপর আরও প্রেশার ক্রিয়েট করা হয়, তার বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা লেলিয়ে দেওয়া হয়, বিভিন্ন কৌশলে তাকে আরও হেয় করে রাখা হয় অন্যান্য মানুষদের কাছে বা ফ্যামিলি পার্সনদের কাছে। আর মন্দ যে শাশুড়ির কথা বলছি, এই মন্দ শাশুড়ির অনেক গুণ জানেন। এই মন্দ শাশুড়ির কারণে বৌমারা সকাল 6টায় ঘুম থেকে ওঠে। কিছু কিছু বৌমারা তো নামাজ পড়তে হয় ফজরের। তো সেই বৌমারা সেই পুত্রবধূদের বাড়ির সমস্ত কাজ কর্ম করতে হয়, রান্নাবান্না করতে হয়, সকলকে রেঁধে বেড়ে খাওয়াতে হয়, সবার যত্নাতির করতে হয়, সবার সাথে ভালো ব্যবহার করতে হয়। এত কিছু করার পরেও দিন শেষে শাশুড়ি মার কাছে তাদের কোনো মূল্য থাকে না এবং বাসার যারা আছে আত্মীয় স্বজন তাদের কাছেও সেই বৌমার কোনো মূল্য থাকে না। বরঞ্চ ওই শাশুড়ি মাকেই ওই পুত্রবধূটা অনেক বেশি সম্মান করে, অনেক বেশি যত্ন আতির করে এবং সেবা শুশ্রূষা করে। আত্মীয় স্বজনের কাছে যতই ওই বৌমার নামে বদনাম করা হোক, তারপরও আত্মীয় স্বজন কিছু বলে না, কারণ আত্মীয় স্বজন জানে বৌমাটা কি পরিমাণ পরিশ্রম করে। এখানে শাশুড়ি খারাপ হয়েও বৌমাটাকে রেহাই দিচ্ছে না এবং পুত্রবধূটা এত কিছু করেও তার নামে কোনো গুণগান নেই। আরেকটা কথা, সেটা হচ্ছে এই যে ভালো শাশুড়ি মার কথা বললাম, ভালো শাশুড়ি মা এত কিছু করে, এত কাজ করে, একদম খেটে মরে যায়, ছেলের মুখের দিকে তাকিয়ে, নাতির মুখের দিকে তাকিয়ে, প্রত্যেকের ফ্যামিলির মুখের দিকে তাকিয়ে, প্রত্যেকটা মানুষের কথা চিন্তা করে এই যে ভালো শাশুড়ি মাটা খেটে মরে, ওই জায়গায় কোনো মূল্যায়ন থাকে না সেই মাটা বা সেই শাশুড়িটার। পুত্রবধূ তো সম্মান করেই না, পুত্র সম্মান করে না, আত্মীয় স্বজনও সম্মান করে না, কারণ ওই মহিলা একদম যে ঘরের যে কাজের মেয়েড আছে ওদের মতো করে খাটে, ভাবে যে আমার ছেলের বউটা ভালো থাকুক, আমার ছেলেটা ভালো থাকুক, আমার নাতিটা ভালো থাকুক, এই সমস্ত কথা চিন্তা করে একদম খেটে খেটে মরে। ওইদিকে ছেলের বউ খুব আয়েশ করে আরাম করে নিজের জিন্দিগি পার করে, যে কাজটা পারে সে কাজটা করে না, যে কাজটা পারে না সে কাজটাও করে না। এদিকে শাশুড়ির মার যায় যায় অবস্থা। এই হলো আমাদের এই পৃথিবীতে দুই রকম শাশুড়ি মার অবস্থা। বিশেষ করে বাংলাদেশে এরকম দুই রকম শাশুড়ি এবং দুই রকম পুত্রবধূ দেখতে পাবেন। এটা খুবই কমন একটা বিষয়। তারা ইচ্ছাকৃত এমন করে। কিরে ভাই, যদি একজন ভালো হয়, একজন যদি স্যাক্রিফাইস করে, তুমিও তো স্যাক্রিফাইস করতে পারো, স্যাক্রিফাইস করে শেখো। না, বাঙালিদের নিয়মই হচ্ছে তারা একজনের উপর হেলান দিয়ে বসে থাকবে, আরেকজন আয়েশ করে আরাম করে চলতে থাকবে। একজন খেটে মরবে, আরেকজন আরাম আয়েশি জিন্দিগি পার করবে। এটাই হচ্ছে বাঙালি বউ এবং বাঙালি শাশুড়িদের ম্যাক্সিমাম নিয়ম।